লন্ডনের আকাশে কি জমছে রাজনৈতিক মেঘ। ডক্টর ইউনূস এবং তারেক রহমান দুই প্রান্তের দাঁড়িয়ে থাকা দুই চাবিকাঠি যদি মুখোমুখি হন তাহলে বাংলাদেশের রাজনীতির মানচিত্রে আসতে পারে ভূকম্পন। কে কার সঙ্গে দেখা করতে চান, কেন এই গোপন তৎপরতা, আর এই বৈঠক কি শুধুই সৌজন্য নাকি নির্বাচনের নতুন স্ক্রিপ্ট লিখছে কেউ? সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের লন্ডন সফরকে ঘিরে তৈরি হয়েছে আলোড়ন। একই সময় লন্ডনে অবস্থান করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজনৈতিক ও কূটনীতিক মহলের প্রশ্ন, এই দুজন কি এক বৈঠকে মিলিত হচ্ছেন? আর যদি হন তাহলে সেটি কি প্রভাব ফেলবে আসন্ন জাতীয় নির্বাচনের উপর? তথ্য বলছে একটি সম্ভাব্য গোপন বৈঠকের জন্য চেষ্টা চলছে। সরকারের পক্ষ ও বিএনপি দুই পক্ষেরই লোকজন অনানুষ্ঠানিক যোগাযোগে রয়েছেন, তবে এখনও কিছুই চূড়ান্ত নয়। তবু উত্তেজনার তুঙ্গে, কারণ এক পাশে নির্বাচনের দাবিতে তারেক রহমান, অন্য পাশে বিশ্বমঞ্চে রাজনীতি ও কূটনীতিতে সরব ডক্টর ইউনূস। লন্ডন কি তাহলে নতুন পলিটিক্যাল স্টেজ? বাংলাদেশের রাজনীতিতে লন্ডন মানেই নতুন কোনো নাটকীয়তার আশ্রয়স্থল। 2007 সালে 1/11-এর পর তারেক রহমানের নির্বাসন, তখন থেকেই ব্রিটেন যেন বিএনপির বিকল্প হেডকোয়ার্টার। এদিকে ইউনূস তার আন্তর্জাতিক কূটনীতিক প্রোফাইলকে ব্যবহার করছেন রাজনৈতিক সেতু নির্মাণে। তিনি কি এবার বিএনপি এবং সরকারের মাঝে নতুন যোগাযোগের সেতু হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন? বৈঠকের সম্ভাব্য এজেন্ডা কি হতে পারে? সূত্র বলছে বিএনপি পক্ষ চায় নির্বাচনের টাইমলাইন ও রোডম্যাপের বিষয়ে স্পষ্ট প্রতিশ্রুতি। অন্যদিকে সরকার বলছে এই ধরনের একটি সাক্ষাৎ নির্বাচন নিয়ে আলোচনার জানালা খুলে দিতে পারে। অর্থাৎ উদ্দেশ্য নির্ধারিত এজেন্ডা ছাড়া দেখা হচ্ছে না। তবে এত গোপনীয়তা কেন? কারণ এমন এক বৈঠক যদি সত্যি হয় তাহলে সেটি হতে পারে নির্বাচনের গেম চেঞ্জার। কেন এখন এই বৈঠকের কথা উঠল? তারেক রহমান সম্প্রতি বলেছেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাই। অন্যদিকে টোকিওতে ডক্টর ইউনূস বলেছিলেন একটি দল ডিসেম্বরে নির্বাচন চায়। এটা কি সিনক্রোনাইজড নাকি কাকতালীয়? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই দুই বক্তব্য সমন্বিত হলে সেটি একটি অঘোষিত সমঝোতার ইঙ্গিতও হতে পারে। কেন এই বৈঠক ঝুঁকিতে? সরকার দলীয় মহল, বিশেষ করে যুক্তরাজ্য আওয়ামী লীগ ইতিমধ্যে এই সফরকে ঘিরে প্রতিবাদ কর্মসূচি দিয়েছে। কালো পতাকা, বিক্ষোভ এগুলো কেবল প্রতীকী নয়, বরং সতর্কবার্তা। তাদের দাবি ইউনূসকে নিরপেক্ষ বলা যায় না। এদিকে বিএনপির একসময় এক সরকারি কর্মকর্তার মন্তব্যে তার পদত্যাগ চেয়েছিল। এখন সেই কর্মকর্তাই কি মধ্যস্থতায় এগিয়ে আসছেন? বৈঠকটা কবে, কোথায় হতে পারে? তথ্য বলছে ঈদের পরপরই লন্ডনে পৌঁছাচ্ছেন একজন প্রভাবশালী সরকারি কর্মকর্তা, যিনি ব্যাংকক সফরে মোদির সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠকের সমন্বয়ক ছিলেন। লক্ষ্য তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাতের জায়গা তৈরি করা। তবে তারেকের সঙ্গে যে কোনো আনুষ্ঠানিক সাক্ষাৎ হতে হলে বাংলাদেশ সরকারের কিছু রাজনৈতিক ছেড়ে দেওয়া প্রয়োজন। আর সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন। ইউনূসের লন্ডন শিডিউল রাজনীতিক না কূটনীতিক? ব্রিটিশ রাজা চার্লস, ব্রিটিশ প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, চাথাম হাউসে ভাষণ, বাংলাদেশি কমিউনিটির সঙ্গে মতবিনিময়, এমনকি বিবিসি, গার্ডিয়ান, টাইমস, সব মিলিয়ে সফরটা যতটা ডিপ্লোম্যাটিক তার চেয়েও বেশি পলিটিক্যাল। আর মাঝখানে যদি ঘটে যায় ইউনূস তারেকের বৈঠক, তাহলে তা হয়ে উঠবে এই সফরের কেন্দ্রবিন্দু। ডক্টর ইউনূস ও তারেক রহমান, তাদের একত্রে দেখা মানে কি কেবল একটি ছবি, নাকি নির্বাচনের আগে এক নির্ধারক মুহূর্তের সূচনা? সময় বলবে এই বৈঠক হবে কিনা। কিন্তু গুঞ্জন থেকে বাস্তবতা রূপ নিলে বাংলাদেশের রাজনীতির গতি কি বদলে যাবে? কেননা
কখনো কখনো একটি বৈঠকই পাল্টে দিতে পারে একটি জাতির ভবিষ্যৎ। পাঠক, এ ব্যাপারে আপনার মতামত কি জানান কমেন্টে। এরকম এক্সক্লুসিভ বিশ্লেষণ জানতে আমাদের পেজ ফলো করুন বা চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।